হ্যালো বন্ধুরা, আমরা শিব ঠাকুরকে সবাই জল ঢালি, কিন্তু অনেকেই হয়তো আমরা জানি না যে শিব ঠাকুরকে সঠিক কিভাবে জল ঢালতে হয়। হ্যাঁ, প্রথমে আমি দেখো শিব ঠাকুরকে ঘি মধু মাখিয়ে নিয়েছি। এবার জলটা কিভাবে ঢালবো দেখো। প্রথমে আমি জলটা এখানে ঢালবো, এই স্থানে হচ্ছে গণেশের স্থান। প্রথমে এখানে জল ঢেলে তারপর এইভাবে ঘুরিয়ে এনে ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমেব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ, এই বলে জলটা ঢালতে হবে ঘুরিয়ে নিয়ে। আর বেলপাতাটা আমি শিখেছি, বেলপাতাটা যদি তুমি শিব ঠাকুরের মাথায় যখন দেবে ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ বলে, তখন বেলপাতার এই যে বোটার অংশটা, এই যে বোটাটা দেখতে পাচ্ছ, এই বোটার অংশটা এইভাবে দেবে, এইভাবে পেছন দিকে। হ্যাঁ, এইভাবে দেবে। বেলপাতার অংশটা পেছন দিকে থাকলে ভালো। হ্যাঁ, কি ভালো জানি না, হয়তো ভালো, নিশ্চয়ই। আমি যেটা শিখেছি সেটা তোমাদেরকে বললাম। হ্যাঁ, আর সব থেকে বড় কথা হচ্ছে যে এই যে নয়নতারার সাদা ফুল, এই দেখেছো নয়নতারা, যে সাদা নয়নতারা শিব ঠাকুরের খুব পছন্দের। যেমন শিব ঠাকুর তোমার কলকে ফুল, তারপরে ধুত্রা ফুল, ধুত্রা গোটা, তারপর আকন্দ ফুল, এগুলো পছন্দ করেন। তেমনি এই নয়নতারা, সাদা নয়নতারা শিব ঠাকুর খুব পছন্দ করেন। তাই তোমরা সাদা নয়নতারা যদি তোমাদের বাড়িতে থাকে তাহলে সাদা নয়নতারা শিব ঠাকুরকে দেবে। অনেক সময় আমরা ধুত্রা ফুল বা আকন্দ ফুল এগুলো পাই না। যখন তোমাদের কাছে এগুলো থাকবে না, তোমরা এই সাদা নয়নতারা দিয়েও তোমরা শিব ঠাকুরকে পুজো করতে পারো। হ্যাঁ, এই পদ্ধতিতে পুজো করলে আমরাও খুশি হব এবং শিব ঠাকুরও খুশি হবে, আমাদের মনটাও শান্তি হবে, মনে হবে যেন যে না, ঠিকভাবে আজকে পুজোটা করতে পারলাম। ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর।